আজকে কুমারঘাট মহকুমার অধীন এবং পেচারথল থানার এলাকার মধ্যে পড়ে। পেচারথল বিধানসভা এই এলাকার অন্তর্ভুক্ত জায়গাটার নাম বাগাইছড়া ডিসি এলাকা। প্রায় ১.৫ মাস আগে থেকে আমাদের একটা প্রোগ্রাম সেখানে ঠিক হয়েছে। এখানে সম্ভবত গত ডিসেম্বরে প্রথম দিকে কুমারঘাটে জনসভাতে আমি আসি, তখনই আজকে ২৪ তারিখে ওই জায়গাতে একটা সভা করার সিদ্ধান্ত হয়। তো স্বাভাবিক তার একটা প্রচার ছিল, প্রস্তুতিও ছিল, কিন্তু দেখা গেল গত কদিন ধরেই বাগাইছড়াতে সভা করতে দেওয়া হবে না, এখানে পার্টির নেতা আসবেন তাকে ঢুকতে দেওয়া হবে না। আমাদের কমরেডরা শুরুতে ভেবেছিলেন এটা বোধ হয় এমনিতেই হাওয়াতে কিছু কথা ভাসিয়ে দিচ্ছেন যাতে আমরা একটু ঘাবড়ে যাই বা আমাদের লোকজন না আসে। কিন্তু সত্যই দেখা গেল আজকে পেচারথল এই বাজার দিয়ে যে যাওয়ার রাস্তা, এই ১৬ নালা, ওইখানে সকাল ৯টা থেকে বসিয়ে দিল লোক। তারপর ওদিকে মাছ মারার দিকে আরো একটা কোন জায়গায় যাবে। তো সকাল থেকে আমি যখন আগরতলা থেকে রওনা হই আমি শুনছিলাম এরকম অবস্থা, মিটিং কিভাবে যে করা, মিটিং বাতিল করার কথা কেউ বলেননি। আমি বললাম যে আমরা করবোই মিটিং, এটা আমাদের অধিকার, পুলিশকে জানান আপনারা। পুলিশও যথারীতি অবগত, কিন্তু দলদাস পুলিশ এবং বিশেষ করে এই পেচারথল থানার ওসি গত ৩ বছর ধরে নাকি সেখানে আছেন এবং তার হাতে এর আগেও আমার ২টি প্রোগ্রাম এরকমভাবে আক্রান্ত হয়েছে। সেরকম কার্যকরী কোনো ব্যবস্থা নিচ্ছেন না। অগত্যা কি করব, আমি ইচ্ছে করলে পেচারথল বাজার দিয়েও যেতে পারতাম বা মাছ মারা দিয়ে, কিন্তু অযথা কিছু নিরীহ লোককে সেখানে বসিয়ে রেখেছে। এদের সাথে অযাচিত কিছু হতে পারে, আনটুয়ার্ডস, ওইটা অ্যাভয়েড করাই ভালো। অন্য রাস্তা আছে কিনা, একেবারে ঘুর পথে নবীনছড়া হয়ে আমি সেখানে গিয়ে পৌঁছলাম। কিন্তু সেখানেও গিয়ে নবীনছড়া নামবো, একটা টিলার উপর যখন আমার গাড়ি পৌঁছে, বিজেপির লোকজন কিছু কালো পতাকাধারী এদের সাথে আছে একটা গাড়ি, এই কি গাড়ি জানি এটা, বলেরো, ওই যে মালটাল টানে গিয়ে একেবারে এলো পথারিভাবে আমার গাড়ির সামনে দাঁড়িয়ে গেল। এরপর আমাদের ভলান্টিয়ারে এসে গাড়িটাকে সরিয়ে আমরা জায়গায় মিটিং করতে গেছি, মিটিং করেছি এবং খুব সাকসেসফুল মিটিং হয়েছে। এখন ঘটনা হল সামনে কোনো নির্বাচন নেই, যে নির্বাচনটা হওয়ার কথা তারও কোনো নিশ্চয়তা নেই। এডিসি ভিলেজ কমিটি, বিধানসভা আরো ৩ বছর দেরি আছে, লোকসভা আরো ৪.৫ বছর দাঁড়িয়ে আছে। কিন্তু কেন আতঙ্ক বিজেপির? এই কেন্দ্রের যিনি এখন বিধায়িকা, মন্ত্রীও আরো ৩ বছর ক্ষমতায় থাকবেন, কিন্তু এখনই কেন তাদের এই আতঙ্ক? এটাকেই বলা হয় জনবিচ্ছিন্নতা। জনবিচ্ছিন্ন থেকে অসংলগ্ন কথাবার্তা নেতৃত্বে। ওদিকে আমাদের আগরতলাতে ২৯ তারিখে জনসভা হবে, ১ মাস আগে থেকে মার্চেও মাঠ দিচ্ছে না, নামকে বাস্তে সরকারি একটা কর্মসূচি করে সেখানে মাঠ আটকে দিচ্ছে। তো এইভাবে ত্রিপুরাজ্যের মধ্যে বিজেপির জনবিচ্ছিন্নতা যত বাড়ছে তত তারা এই হিংসা, অস্থিরতা, প্রশাসনের মধ্যে এই যে নপুংসক কিছু অফিসার আছে এদেরকে ব্যবহার করে আইন শৃঙ্খলা অবনতি ঘটানো করছে। আমরা যতটুকু সম্ভব এগুলাকে এড়িয়ে শান্তিপূর্ণভাবে জনগণের কাছে আমাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি এবং আজকে আমরা করেছি এবং দারুণ সভা হয়েছে, দারুণ। বাগাইছড়ির সাধারণ মানুষকে আমি কুর্নিশ জানাবো যে বিজেপির এই রক্তচক্ষুকে উপেক্ষা করে সেখানে যেরকম নারী পুরুষ এসছেন, এটাই হলো আজকের ত্রিপুরাজ্যের বাস্তবতা। সর্বত্রই বাগাইছড়ের মতো মানুষ ফুসছে এবং আগামী দিন
এটা একটা দাবানলে তৈরি হবে, তারই আভাস আজকে দেখা গেছে।